আমাদের সহকর্মী মাকসুদুন নবী আমাদের সঙ্গে আছেন এবং মাকসুদ সকাল থেকে আপনি জানাচ্ছিলেন আমাদের সাথে যুক্ত হয়ে ভোট কেন্দ্রগুলো ঘুরছেন দেখেছেন সবার একটা প্রশ্ন এতদিন ছিল যে ভোট কি হবে আর আজকে এসে সবার প্রশ্ন সুষ্ঠু ভোট কি হবে কেমন দেখলেন ভোট কেন্দ্রের চিত্র সেই আলাপটি কিছুক্ষণ আগে আমার সহকর্মীর সঙ্গে করছিলাম যে এই নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা এবং শুরু হলে ঠিকমতো শেষ হবে কিনা সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। আমার যে মাঠের পর্যবেক্ষণ আমি মাঠের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি এবং বার্তা কক্ষ থেকে আমরা গত রাত থেকেই যখন সারা দেশের সংবাদগুলো সংগ্রহ করছিলাম এখন পর্যন্ত যেটি বলা যায় আর 2 ঘন্টার মতো বা সোয়া 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো নির্বাচন আছে। এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোট পড়ার পরিমাণ যদি আমরা বলি হার 25-30 মতান্তরে 35%। যারা ভোট নিচ্ছেন যারা পোলিং এজেন্ট তারা বলছেন যে বেলা শেষে হতো এটি 50 পার হবে। আপনি জানবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ, কিন্তু তাদের যে ভোট ব্যাংক বলা হয় 30 থেকে 32%। ফলে আওয়ামী লীগের মতো একটা বড় দলের অংশগ্রহণ না থাকার পরে একটা বড় ভোটারদের অংশগ্রহণকে একটা অনিশ্চয়তায় পড়ে। এমন অবস্থার মধ্যে যদি 50% ভোট পড়ে সেটিকে বিশ্লেষক মহলে গুরুত্বের সাথে দেখা হবে বলেই মনে করা হচ্ছে। এখন যেটি বলা যায় আজকের এই নির্বাচনের বৈশিষ্ট্যটা কি, আপনি দেখবেন যে বিগত যে চারটি নির্বাচন হয়েছে বিগত সরকারের আমলে এমন একটা পৌর নির্বাচন, একটা উপজেলা নির্বাচন, একটা জেলা পরিষদ নির্বাচন কিংবা একটা সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় নির্বাচন তো বটেই, প্রাণহানি ছাড়া একটি নির্বাচনও সম্পন্ন হয়নি। এখন পর্যন্ত সৌভাগ্যজনকভাবে কোনো প্রাণ ঝরেনি। এখন পর্যন্ত রক্তের খেলাও দেখা যায়নি। বলা হচ্ছে এখন পর্যন্ত এই নির্বাচনের এটি একটি বড় অর্জন। তবে শেষ ঘন্টাগুলোতে কি ঘটবে আমরা কেউ জানি না। তবে এখন পর্যন্ত প্রার্থীদেরকে কিন্তু আমরা সহনশীল হতে দেখেছি। আপনি তো পুরো ভোট কেন্দ্রগুলো ঘুরেছেন, আরেকটা বিষয় জানতে চাই, সব দলের প্রার্থীর পোলিং এজেন্ট কি সেখানে ছিল সেটি নিশ্চিত হতে পেরেছেন? আমরা অতীতে জাতীয় নির্বাচনগুলো যখন কাভার করেছি আমরা দেখেছি এক প্রার্থীর এজেন্ট থাকে তো আরেক প্রার্থী থাকে না, কিংবা 2 প্রার্থীর থাকে বলে দেখানো হয়, দামি এজেন্ট দেখানো হয়। কিন্তু এবার তেমন কম দেখা গেছে। কিছু কিছু জায়গায় হয়তো কোনো দলের ধানের শীষের একাধিক এজেন্ট দেখা গেছে, দাঁড়িপাল্লা নাই, আবার দাঁড়িপাল্লার লোক 2জন লোক বসিয়ে দিয়েছে এমন দেখা গেছে। তবে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতিতে এটি খুবই কম সংখ্যায় ঘটেছে। আরেকটি বিষয় যেটি বলবার আছে যে এবার দেখবেন মানুষের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ, নিজের ভোটটা নিজে দিতে পারছে সেটি কিন্তু ছিল। তবে ঢাকার বাইরে অনেকগুলো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা আছে, কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ, কিছু জায়গায় ব্যালট একেবারে নগণ্য। আমরা যদি অতীতে নির্বাচনগুলো দেখি বা বিশ্লেষণ করি, আপনি অনেকগুলো নির্বাচন সংবাদ সংগ্রহ করেছেন। আমরা আরেকটা বিষয় একটু জানার, আপনি তো ভোটারদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে, এবার ভোট দেওয়ার ক্ষেত্রে আসলে তারা কোন বিষয়গুলো বিবেচনায় রাখছে বলে তারা জানিয়েছে? এখন তো ভোট শেষ, তারা নিশ্চয়ই বিবেচনা করেছে, ভোট প্রদান করেছে, বাকিরা ভোট দেবে। নিঃসন্দেহে তরুণদের উপস্থিতি অনেক। কিছু কিছু জায়গায় তরুণ যারা নতুন ভোটার তারা ভোট দিতে পারেননি এমন কিছু ভোটার আমরা পেয়েছি যাদের হয়তো নাম্বার মেলেনি কিংবা কোনো একটা ঝামেলা হচ্ছিল তথ্যগত, তবে তাদের উপস্থিতি অনেক বেশি। একটা নারী প্রার্থীদের উপস্থিতি কি আপনার কাছে মনে হয়েছে যে অন্যবারের চেয়ে কিন্তু নারীদের আমরা দীর্ঘ লাইন কিন্তু দেখেছি? নারী ভোটারদের সবসময় নারী ভোটারদের লাইন ভালো থাকে, সকালবেলা তারা আসেন, বিকেলের দিকে পুরুষরা আসেন। একটা জিনিস কিন্তু আমি আপনাকে জানাতে চাই, একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য মাঠে বড় ভূমিকা থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবার পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, সেনা সদস্যদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, সেটি দেখেই কিন্তু একজন কোনো একটা অনিয়ম করার সাহস পাবে না। আমি সাংবাদিক হিসেবে যখন ভোট কেন্দ্রে ঢুকছিলাম পুলিশের গায়ে একদম বডি ক্যাম চেক টেপ করছে, একটা দেখেই আমার মধ্যে একটা না, আমাকেও সাবধান থাকতে হবে। একই সাথে খুবই লক্ষণীয়, প্রার্থীরাও এক ধরনের সংযত আচরণ করছেন, কারণ প্রার্থীরা যদি সহযোগিতা না করেন শুধু পুলিশ দিয়ে হয় না। আমি দেখলাম যে প্রার্থীরা খুব বেশি কেন্দ্র দখলের চেষ্টা সেটি করছেন না, কিছু কিছু জায়গায় অভিযোগ আছে। সেটি বাদ দিলে নিশ্চয়ই সুন্দর একটা নির্বাচন আমরা এখন পর্যন্ত দেখছি। মাকসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাকসুদুন নবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জানাচ্ছিলেন সারা দিনে তিনি ভোট কেন্দ্রগুলো ঘুরে যে পরিস্থিতি দেখলেন রেজওয়ান, এবং সেটি জানাচ্ছিলেন যে বিগত নির্বাচনগুলোর সাথে যদি তুলনা করি তাহলে আসলে দারুণ একটা ভোট উৎসব চলছে, সেটি একেবারে বলাই যায়।